Man is আচ্ছা নমস্কার। আজকে একটা সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স, কিন্তু প্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিওটা দেখিয়ে দিই যে বিষয় নিয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সরি, এখনো লক্ষ্মীর ভান্ডার মায়েরা আছেন যারা জোড়াফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। আবার শোনাচ্ছি। এখনো লক্ষ্মীর ভান্ডার মায়েরা আছেন যারা জোড়াফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এটা কে নিদান দিচ্ছে? কোন রাজনৈতিক দল নিদান এবং ফরমান দেয়? এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুরের দাসবাড়িয়ে যিনি রাজ্য কমিটির সদস্য, এই মানসিকতা রাখেন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে, পশ্চিমবাংলাতেও নারী বিরোধী, মহিলা বিরোধী, মহিলাদের কিছু ভালো হোক সেটা তারা চান না। এতদিন তাদের বক্তব্য আমরা শুনতাম, যেমন এর আগেও কুচবিহারের একজন মহিলা নেত্রী বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি চায় লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিতে। ইনি তো এক ধাপ এগিয়ে গেছেন। ইনি বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার মায়েরা যারা, মহিলারা যারা প্রাপক লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে, এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, যেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত বিব্রত বলতে পারি, এবং রাজনৈতিকভাবে দেউলিয়া পার্টি নিশ্চয়ই এটা নিয়ে দুশ্চিন্তার তারা সবসময় প্রকাশ করেন। কারণ এবার এই এক ধাপ এগিয়ে বলছে মহিলারা যারা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার তাদের স্বামীদের অনুরোধ করছেন তিনি, ফরমান দিচ্ছে, অনুরোধ তো নয়, যে সব মহিলাদের ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন, যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা যাতে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোট না দেয়, তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয়। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মানসিকতা। আমরা চিরকাল পার্টির পক্ষ থেকে বলেছি নারী বিরোধী এরা। আমরা দেখেছি তারা মহিলাদের উপরে অত্যাচার, এবং বিগত দিনগুলোতেও আমরা আপনাদেরকে ডেকে বলেছিলাম যে বেটি পড়াও বেটি বাঁচাওর মধ্যে দিয়ে বেটি বালাৎকারীদের বাঁচানো হচ্ছিল। বেটি বাঁচানো হচ্ছে না, বেটির বালাৎকারীকে বাঁচানা। এইগুলো তো তাদের পার্টি, তারা এই সমস্ত নিদর্শন রেখেছেন। এমন এই জায়গায় আমরা মহিলারা যারা ইউপিতে আছেন, রাজস্থানে আছেন, আর মধ্যপ্রদেশে আছেন, যেখানে বিজেপির সরকার রয়েছে, তারা কিন্তু ঈর্ষান্বিত যে বাংলায় কত সুন্দর মহিলাদের পক্ষে কাজ হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপর অত্যাচার হয়, মহিলাদের বঞ্চিত করা হয়। সদ্য বিহারেতেও প্রকল্পর নামে প্রতারণা করা হয়েছে, ভোট নিয়ে তারপর প্রকল্পের সুবিধে পাচ্ছে না। কিন্তু এই কালীপদবাবু, যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার, তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে, প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব, তাহলে ভারতীয় জনতা পার্টি, আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন, সেটা আপনারা চান না। বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে কেন্দ্রীয় সরকার, ভাজপা সরকার তো বঞ্চনা করেইছে। বাংলাকে একবারই প্রাপ্য টাকাটা দেয়নি। সে জিএসটির মাধ্যমে যে টাকা, কিংবা আপনার যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেটা ডেভলিউশন অফ ট্যাক্সেস মাধ্যমে বলুন, বঞ্চনা, আর্থিক বঞ্চনা করেই গেল। মহিলাদের এবার আপনি বঞ্চিত করছেন, আপনি তাদের প্রাপ্য সম্মান থেকে তাদের বঞ্চিত করেছেন। কারা?
ভারতীয় জনতা পার্টি। আপনারা যেই নিদর্শনগুলো রেখেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা বিগত দিনগুলোতেও বলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রাপক যারা আছেন তারা ভিক্ষে পাচ্ছেন, বেগার্স, তারা নাকি বেগার্স, তারা নাকি ভিক্ষে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে। সুতরাং এইভাবে তারা চিরকাল মহিলাদের অপমান করেছেন। আর আজকে যখন দেখছে অপমান করছেন মহিলারা, সেটা জবাব দিচ্ছেন বিভিন্ন বিধানসভা, বিভিন্ন নির্বাচনে, লোকসভা নির্বাচনে সমস্ততে জবাব দিচ্ছেন, প্রতিবাদ করছেন গণতান্ত্রিক উপায়েতে। তখন এরা বলছে তাহলে গণতন্ত্রের পথটাই বন্ধ করতে হবে। আগামী দিন পশ্চিমবাংলায় নির্বাচন আসছে, তাহলে ওই পথ দিয়ে যে যাবে মহিলারা, যারা লক্ষ্মী ভাণ্ডার মহিলারা আছেন তারা যে যাবেন ভোট কেন্দ্রে, সেই পথটাতেই বাধা তৈরি করতে হবে। বাড়ির দরজা বন্ধ করে দিন, এই যে এক্সট্রিম একটা কথা বলা, এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। এবং ভারতীয় জনতা পার্টিকে বলি, এটাতে বিন্দুমাত্র বাংলার মহিলারা, প্রতিবাদী মহিলারা বিন্দুমাত্র ভয় পায়নি। ভয় পেয়েছে भारतीय जनता पार्टी। कोई भी खतरे में नहीं है, अगर कोई खतरे में है तो वो भाजपा है। এবং সেইটা পরিষ্কার তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে উঠছে। আমরা আরও এটাকে তুলে ধরলাম আপনাদের সামনে। দিদি, যেখানে যে সভায় উনি বক্তব্য রেখেছেন সেখানকার প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার। তিনি আসার আগেই এই বক্তব্য তিনি রেখেছেন যদিও, কিন্তু যেখানে একজন সিনিয়র নেতৃত্ব আসবেন সেখানেই এই ধরনের বক্তব্য রাখছেন। না না, সিনিয়র নেতৃত্ব তো তারপরে এলেন। তার একটা দারুণ একটা বক্তব্য, স্টেট কমিটি মেম্বারের যে এই বক্তব্য এবং ফরমানটা শুনলেন, এই নিদানটা দেওয়ার পরে তো অন্তত ভাষণে সংশোধন করা উচিত ছিল। আর যদি আপনি সংশোধনই না করেন, তার মানে আপনার সমর্থন রয়েছে। কার রয়েছে? প্রাক্তন সভাপতি ভারতীয় জনতা পার্টি, বর্তমানে কেন্দ্রের প্রতিমন্ত্রী। তাহলে আপনি সমর্থন করছেন যে লক্ষ্মী ভাণ্ডারের মহিলারা, প্রাপকরা যাতে ভোটের দিন না বেরোতে পারে, তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয়, তাই জন্য দরজাটা বন্ধ করে দিতে হবে। এটা তাহলে সুকান্ত মজুমদার এবং পার্টির বিভিন্ন নেতৃত্ব, বর্তমান সভাপতি সহ লিডার অফ দ্য অপোজিশন, প্রত্যেকেই কিন্তু এটাকে সমর্থন করছেন। কারণ এই বিষয় নিয়ে, এই বক্তব্য নিয়ে তারা কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাননি। একজন মহিলাকে বা মহিলাদের ঘরে বন্দি করে রাখতে বলছেন, ভোটের বিষয়টা যদি বাদও দিই আমরা, এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? একবারই, মানে আপনি সমস্ত দিক দিয়ে এটাও কিন্তু এক ধরনের হ্যারাসমেন্ট। আমরা তাহলে বলবো এটাও এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স। এবং নিশ্চয়ই যে ফরমান যখন দিচ্ছেন, পরিবারের যেই মহিলারা ওই পরিবারে বসবাস করেন, যার সঙ্গে আছেন, নিশ্চয়ই পরিবার সমর্থন করে না, বাংলায় কিন্তু ওই মানসিকতা রাখে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি এত ঔদ্ধত্য, আপনাদের এতটা ক্ষমতার দাম্ভিকতা ক্রমাগত প্রতিদিন বিভিন্ন আপনাদের ভাষণের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এটা তো করতে পারেন, আপনারা বলতেই পারেন না। এই বলাটাও কিন্তু একটা অপরাধ। আপনারা যে বলার মধ্যে একটা ধমকানো, এই ধমকিয়েছেন মহিলাদের। এবার তো আপনি আননোন অনেক মহিলারা কিন্তু থানায় এফআইআর করতে পারে, দাসপুরেতে করতে পারে, কিন্তু নন কিনি কে নন, কাকে চিনতে পারছি? কালীপদ সেনগুপ্ত, ভারতীয় জনতা পার্টির কমিটি, স্টেট কমিটি মেম্বার, যিনি এই উক্তিটাকে দিয়েছেন। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কর্মসূচি, এবং সেই কর্মসূচিটাকে ভয় পেয়ে এই ধরনের মূলত মহিলারাই সবচেয়ে বেশি উপকৃত? না, ভয় তো, এই জন্য তো বললাম, ভয় তারা তো পেয়েছেন, ডর মে হ্যাঁ। তো এত সব কথা আমরা শুনি, বলে যে ডর গিয়া, মানে ভারতীয় জনতা পার্টি নাকি ভয় পায়নি, ভয় নাকি তৃণমূল কংগ্রেস পেয়েছে। এটা তো আপনাদেরই পরিষ্কার জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আপ ডরে হয়ে। কিন্তু ডরে হয়ে বলে তো আর এটা একটা বাহানা হতে পারে না, অজুহাত হতে পারে না। আপনি কিন্তু অপমান করছেন মহিলাদের। একটা সাধারণ বাড়ির মহিলা কিন্তু ভাবতেই পারেন এই কথাটা উনি বলাতে একটু হলেও কিঞ্চিত হয়তো একটু ভয় পেতে পারেন, হয়তো ইনসিকিউর ফিল করতে পারেন। তারা কিন্তু কমপ্লেন্ট দেবেন তাদের বিরুদ্ধে, এর লোকটার বিরুদ্ধে, যে আমাকে ভয় দেখিয়ে গেল, বাড়ি থেকে বেরোবে না বলেছে। এইটাতে কিন্তু ওই যেমন বললাম
বিজেপি খতরে মে হ্যাঁ, বিজেপি ডরা হুয়া হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু আপনারা এই কথাগুলো বলছেন এবং নেতৃত্ব সেটাকে সমর্থন করছে, কারণ তারা সর্বোচ্চ নেতা যিনি আছেন দেশের প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ থাকেন, চুপচাপ থাকেন, নীরব থাকেন। ভারতীয় জনতা পার্টি এত কথা বলেন, মিথ্যে বিভ্রান্তি অনেক কিছু বলেন, কিন্তু কই এটা নিয়ে তো কিছু বললেন না। আমরা তো দেখিয়ে দিলাম, করুক না, প্রেস কনফারেন্স করে একবারই বলুক, বহিষ্কৃত করুক, তাকে শোকজ করুক। এই তো দেখুন আরেকটা ঘটনা হয়েছে, একজন বিজেপি যুব মোর্চার লিডার, সে নাকি গৃহশিক্ষক, টিউটার, কোথায়? ইসলামপুর, উত্তর দিনাজপুরে। সেখানে একটা ঝামেলা হচ্ছিল, আপনারা তো জানেন। কিন্তু ওই ঝামেলাটা কিসের? গৃহশিক্ষকের কাছে ক্লাস 8-এর ছাত্রী, এটা তো পক্সো আইন হবে, ক্লাস 8-এর ছাত্রী পড়াশোনা করতে গেছে, তাতে ওকে তিনি মোলেস্ট করেছেন, এবং মোলেস্ট করেছেন বলে ওখানে অঞ্চলের মানুষ, ওই মেয়েটি এসে তার বাবা মাকে বলেছে যে এরকম করেছে। তাহলে এই শুভদীপ চক্রবর্তী, যিনি বিজেপি যুব মোর্চার ওই জেলার সেক্রেটারি জেনারেল, সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি, আপনারা কি জবাব দেবেন? এই তো তাদের ক্যারেক্টার, এই তো তাদের ডিএনএ। এখনও কিন্তু ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসার খুব ইচ্ছা, খুবই লালসা, মেয়েদেরকে নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে যে মানসিকতা তারা রাখেন, এখনও আসেননি। আপনি এলে এই ধরনের মানুষ, এই ধরনের রাজনৈতিক দল, তাহলে কতটা ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই বাংলার মানুষ এটা বুঝবেন, আপনাদের মাধ্যমেও সেটা আমরা বলছি। চিকেন প্যাটিস বিক্রি করবে, মারধর করো। ভাবুন, একজন জীবন, তার জীবিকা। গীতা পাঠে যেদিনকে হচ্ছিল ময়দানে, সে শুধু বিক্রি করতে গেছে, কত মানুষ কত জিনিস বিক্রি করতে যায়, তাকে ধরে মেরেছে আর গলায় মালা পরিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমি মনে করছি যে ভারতীয় জনতা পার্টির বাংলার সমস্ত লিডারগুলো কিন্তু নিরামিষ রাখেন প্রত্যেক দিন, তাই তো? তাই ধরে নিতে হবে কি? চিকেন প্যাটিস যে বিক্রি করছিল তাকে মারলেন, তাহলে তারা কি প্রত্যেকে নিরামিষ রাখেন প্রত্যেক দিন? কি অবস্থা দাঁড়িয়েছে! এরা বলে, বিএল সন্তোষ যিনি এসে বললেন, ওনাদের অনেক গুরুত্বপূর্ণ লিডার হতে পারেন, কিন্তু যে দিশা তিনি দেখাচ্ছেন তাতে হয়তো বিজেপি দিশাহীন, কিন্তু আপনি ভারতবর্ষকে ওই পথে চালিত করতে পারেন না। বাংলার সম্বন্ধে উনি বলে দিয়েছেন, যেখানে সিভিলাইজেশনকে যদি বাঁচাতে হয়, জাতিকে যদি বাঁচাতে হয়, তাহলে পরে নাকি বিজেপিকে ভোট দিতে হবে। এই দিয়ে জাতি বাঁচবে? মহিলাদের বন্ধ করে জাতিটা রক্ষা করা যাবে? মহিলাদের উপরে এই অত্যাচার করে রক্ষা করা যাবে? কিসের তাদের এসে প্রত্যেকেই ভোট এলেই বাংলায় এসে এই সমস্ত কাজ? এটাই আপনাদেরকে বলা ছিল যে প্রত্যেক দিন আমরা তুলে ধরবো, প্রত্যেক দিন আমরা এটা নিয়ে প্রতিবাদ করব, প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টি যে অন্যায় করছে, অবিচার এবং তাদের কথা, উক্তি, বক্তব্য, এই সমস্ত নিয়ে আমরা প্রত্যেক দিন আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে আমরা বলবো। আমরা এদিকে উন্নয়নের পাঁচালির মধ্যে রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, কোথায় মহিলাদের সশক্তিকরণ হয়েছে, মেয়েদের সশক্তিকরণ হয়েছে, পড়াশোনা করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড, তার পরিবারকে সে দেখবে, তার বাবা মাকেও দেখবে, শ্বশুর শাশুড়িকেও দেখবে, স্বামী এবং সন্তানকে দেখে কার্ডটা তার নামে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যখন জমির পাট্টা দেয়, জমির পাট্টার যিনি প্রাপক, সেখানে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে মহিলার নাম থাকে। এত গুরুত্ব, প্রাধান্য, এটাই হচ্ছে মানসিকতা। ভারতবর্ষে, পশ্চিমবাংলায় সেটা দেখিয়ে দিয়েছে। যখন আমরা বলি এমএসএমইতে সর্বশ্রেষ্ঠ মহিলাদের দ্বারা পরিচালিত গ্রুপ, তখন সব প্রথম স্থানে দাঁড়িয়ে বাংলা। আর এই বাংলাকে তছনছ করে, নষ্ট করে, মহিলাদের অপমান করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এটা প্রত্যেক দিন আমরা, এই যে একটা আমরা যে ফাউন্ডেশন তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই ফাউন্ডেশনটাকে নষ্ট করার চেষ্টা করছে। এরা দেখতেই পারে না মহিলাদের উন্নয়ন, এরা দেখতেই পারে না যে মেয়েরা, মহিলারা অনেক উঁচু স্থানে থাকুক, রাজনৈতিকভাবেও বলুন।
অর্থনৈতিকভাবে বলুন, এরা দেখতে পারে না, এদের সহ্য হয় না, এটা অসহিষ্ণুক একটা দল। এবং মহিলাদের দমন করা, রান্নাঘরে থাকবে, বাচ্চা পয়দা করবে, আরএসএসের এই মানসিকতা, এটা তাদের দর্শন এবং ফিলোসফি। বজরং দল গিয়ে যেমন বাদরামও করে, মরাল পুলিশিং করে, মেয়েরা কি জামা কাপড় পরবে আর কটার সময় বাড়িতে আসবে, মরাল পুলিশিং তারা করছেন। কে দিয়েছে ওদেরকে অধিকার? তা এইটাই আমাদের বক্তব্য যে ভারতীয় জনতা পার্টি যাদের কাছ থেকে প্রেরণা পায়, তাদের সহযোগী এই বজরং দল, আরএসএস ইত্যাদি প্রতি তো তাদের দর্শনটা অবজার্ভ করেছে। তাহলে এইটা তো নিদর্শন, সমাজে তারা থাকবে, ইনইকুয়ালিটি রাখবে, মহিলা এবং পুরুষের মধ্যে তফাৎটা রাখবে, পুরুষ মহিলার উপরে নির্যাতন করতে পারে, বলাৎকার করতে পারবে, ছাড় পেয়ে যাবে। নাহলে ওই বিজেপির কাউন্সিলরের স্বামী সেইভাবে স্টেটমেন্ট দিচ্ছিল সেদিনকে, যখন ওই মেয়েটি কান্নাকাটি করছে, ভিক্টিম, তাকে তো দেখা যাচ্ছে না, ও বলছে সোশ্যাল মিডিয়া মে হাম সব ডাল দেঙ্গে, বললো ডাল দেগা, কুছ নেই হোগা হামারা, আইন আমার হাতে আছে। কত উদ্ধত্ত! এইটা হচ্ছে সমস্ত রাজ্যের পরিচয়। বিজেপিকে তো হাঁটাতে হবে অন্যান্য রাজ্য থেকে, বাংলা তো আসতেই পারবে না। বিজেপি শাসিত মহারাষ্ট্রে আবার দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক নিগৃহীত হয়েছে এবং গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা বাড়ি ফিরেছে। খুব অন্যায়। আমরা এটা নিয়ে তো প্রতিনিয়ত লড়ছে যে ভারতবর্ষে কি তাহলে এটা নিউ নর্মাল করেছেন? ভারতবর্ষে, সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি যে উদাহরণটা দিলেন এবং নাম দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গৌতম বর্মন বিজেপিরই প্রতি তার ভালোবাসা কিন্তু আনুগত্য, এবং বাংলা বলার জন্যে যখন নিগৃহীত হয় তখন সুকান্তবাবুর অঞ্চল, সুকান্ত মজুমদারের অঞ্চলে যেখান থেকে উনি নির্বাচিত, সে পর্যন্ত ফোন করেনি যে কেন এই নিগৃহীত হয়েছে গৌতম বর্মনের যে আত্মীয়। ভারতীয় জনতা পার্টি কিন্তু দাঁড়ায়নি। বাংলা বলার জন্যে ভারতীয় জনতা পার্টি একটা কার্যকর্তা তার আত্মীয়কে নির্যাতন করলো, কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা নেতাও কিন্তু এই রাজ্যে ফোন করলো না। তার মানে আপনারা সমর্থন করেন। সুতরাং এই জায়গায় এটা কি নিউ নর্মাল ভারতবর্ষে? এই নিউ নর্মাল আপনি বলছেন? দিদি, উন্নয়নের পাঁচালী ভার্সেস আপনাদের উন্নয়নের পাঁচালী ভার্সেস বিজেপির অনুন্নয়নের পাঁচালী নন্দীগ্রামে শুরু করেছে, কি বলবেন? মানে নন্দীগ্রামই কেন? ওখানে কি সেবাশ্রয় হচ্ছে বলেই এই অনুন্নয়নের পাঁচালী বিজেপির কর্মসূচি? সব কিছুতে মানে ওদের পায়ের তলা যে জমিটা সরে যাচ্ছে, তারা অনেক অনেক প্ল্যানিং করেছিলেন, বিভিন্ন ধাপে ধাপে প্ল্যানিং করেছিলেন, ভেবেছিলেন 2021-এ হেরে গেছি কিন্তু তারপরে আর্থিক বঞ্চনা করবে, হ্যাঁ, তাতে যদি নত হয় বাংলা, হলো না। তারপরে লোকসভার আগে এই সিএ বিষয় নিয়ে তো তারা রুলসটা চালু করলেন যে মতুয়া সম্প্রদায় ইত্যাদি একটা প্রভাবিত করা যায়। লোকসভার রেজাল্টটা খারাপ হয়েছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে খারাপ হয়েছে। সংবিধান পাল্টানোর তাদের গেমটা, সেটা হলো না প্ল্যানটা। তারপর পরেই প্রত্যেকটি নির্বাচন, যেমন আগে নির্বাচনেও 8ম দফা নির্বাচন, ছড়িয়ে ছিটিয়ে নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী থাকবে, মানে পারলে বাড়ি বাড়ি চলে যাবে ভোটারের, অনেক রকম অস্ত্র, অনেক রকম চেষ্টার তারপরেও কিন্তু জেতেনি। এখনও ভাবলো SIR, এটা তো ওদের পরিকল্পিত প্ল্যান, সাস্টেন্ড প্ল্যানিং, কনস্পিরেসি, ষড়যন্ত্র। তারপরে SIR মাধ্যমে এই নাম বাদ দাও, এটা 2 কোটি নাম, যত না ইলেকশন কমিশন কিছু বলেছে, প্রক্রিয়া আরম্ভ করার আগেই ভারতীয় জনতা পার্টি বলতে লাগলো 2 কোটি নাম বাদ যাবে। এই নাম বাদ দেয়া, যেটা আবারও সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের বলেছেন, ভোট চুরি হচ্ছে ভোটার লিস্টের মধ্যেই। আমরা অবশ্যই সতর্ক এই বিষয় নিয়ে। এবং তারপরে এবার উন্নয়নের পাঁচালী দিদি বের করেছে, এবং এটা একবারই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করেছে। এর সুবাদে প্রত্যেকটি প্রকল্পর সঙ্গে, একটি পরিবারে একাধিক প্রকল্পের সঙ্গে তারা যুক্ত রয়েছেন, এটা তো অস্বীকার করার জায়গা নয়। এতে হাতে কলমে আপনি প্রমাণ পেয়েছেন। এবার উন্নয়নের পাঁচালীটা কি বলে? বিগত 14.5 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার, এই রাজ্য সরকার কি কি কাজ করছে, রিপোর্ট কার্ড।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চ্যালেঞ্জ করলেন যে আপনিও তো কেন্দ্রে রয়েছেন 2014 থেকে, প্রত্যেকটি নির্বাচনের আগে একবারও রিপোর্ট কার্ড আমরা দেখতে পাই না। বাংলার জন্য কি করেছে? অনুন্নয়নের পাঁচালী, অনুন্নয়ন তো আপনারা করেছেন বাংলার জন্যে, বলতে হবে তো। 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলা আবাসের গ্রামীণ যোজনার টাকা বন্ধ, রাস্তার জন্য টাকা বন্ধ, জলের জন্য টাকা বন্ধ। প্রত্যেকটি রাজ্যে এটা শেয়ারিংয়ে হয়, 60% কেন্দ্র সরকার দেয়, 40% আমরা দিই, এবং আমাদেরই তুলে দেয়া টাকাটা যেটা ফেরত আসে, দিল না তো। সুতরাং অনুন্নয়ন কিন্তু বিজেপি করেছে, ওরা যা দেখাতে চাই দেখাক, ওরা এই উন্নয়নের মোকাবিলা করতে পারবে না, অনুন্নয়ন দেখাবে। কিন্তু অনুন্নয়ন বিজেপি করেছে বাংলার প্রতি, যেভাবে স্টেপ মাদালি ট্রিটমেন্ট তারা করেছেন, বাংলার টাকা তারা বন্ধ করেছেন। অনুন্নয়ন জন্যে যদি তারা দেখাতে চান, দায়ী তারা। কি দেখাবেন বলুন? এইগুলো ওদের হচ্ছে ড্রামা, সমস্ত ড্রামাবাজি। সেবাশ্রয় গেছে, এবার সেবাশ্রয় হবে নন্দীগ্রামে, কোনো তো সেবা করে না তারা। আপনি দেখুন SIR একটাও ক্যাম্প আছে, আমাদের দেখবেন মানে কোটি কোটি ক্যাম্প। মে আই হেল্প ইউ? আমরা কি আপনার হেল্প করতে পারি? আমরাও হেল্প করছি, আমরাই তো হেল্প করছি। SIRকে ছেড়ে দিয়েছে বাজারে, আর বিজেপি কিন্তু মাঠে ময়দানে হাওয়া। এইদিকে বলে নাকি সায়েন্স সিটি অডিটোরিয়ামে অমিত শাহজি এসছে, কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর ও দমদম লোকসভা কেন্দ্রের বহু কর্মীরা রয়েছে। আচ্ছা, এত বহু কর্মী যে দৃশ্যটা আমরা দেখতে পাইনি, এত যদি কর্মী থাকে তাহলে BLA 2 হিসেবে দেখতে পেলাম না কেন মাঠে ময়দানে? কলকাতার উত্তর কিংবা দক্ষিণ BLA 2 কোথায় যদি কর্মী থাকে অডিটোরিয়ামে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে, যেখানে নাকি অমিত শাহ বলছেন? ভাঁওতাবাজি। এবার সেবাশ্রয়ে পৌঁছেছে নন্দীগ্রামে, স্বাভাবিকভাবে যারা সেবার থেকে অনেক দূরে রয়েছেন তারা সেবাশ্রয় দেখে আরও ঘাবড়ে গেছেন। ইলেকশন কমিশনে আগে ভরসা ছিল না, SIR এবং EC যেভাবে দৃঢ় চেতনা বা ভূমিকা নিচ্ছে, নির্বাচনে যদি এই ভূমিকা নেয় তাহলে হিন্দুরা নিশ্চিন্তে ভোট দিতে পারবে। শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন। কি বলার চেষ্টা? SIRটা কি হিন্দু মুসলিম করার জন্য? একটুখানি যোগ করি, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, আগে আরিজ আফতাব ছিল, আগে ইলেকশন কমিশনে তাই ভরসা ছিল না, এখন ভরসা হয়েছে। SIR এর কমিশন যেভাবে সুদৃঢ় ভূমিকা নিচ্ছে, তাতে নির্বাচনে হিন্দুরা ভালোভাবে ভোট দিতে পারবে। এটা উনি বলেছেন, আরিজ আফতাবের নাম করে। মানে আমার মনে হয় আমি দুঃখ প্রকাশ করি যে আজকে আপনার যোগ্যতা কিংবা আপনি একটা জায়গায় যদি দক্ষতা দেখান, সেইটা আর কোনো মাইনে রাখে না ভারতীয় জনতা পার্টির চোখে। তারা আপনার নাম আর পদবি রাখবেন, এটাই কিন্তু মাইনে রাখে। এবং ডিভিশন করতে করতে কোথায় চলে যাচ্ছে ডিভিশন, এই ভাগ করতে করতে তারা কোথায় চলে যাচ্ছে। এখন তারা ইলেকশন কমিশনের মধ্যেও যারা দায়িত্বে রয়েছেন কিংবা বিগত দিনে ছিলেন দায়িত্বে, তাদের নাম পদবি নিয়ে তাদের এই ব্যাখ্যাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বলতে হবে যে সত্যি তাদের ডিএনএতে আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি যে মিউটেশন হয়ে গেছে। মিউটেশন মানে পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা রিভার্স হবে না, এটাকে আপনি উল্টাতে পারবেন না। যে ঘৃণা, যে ভেদাভেদ করা, এটা তাদের একবারই ঢুকে গেছে, আর এটা পাল্টানো যাবে না, আর এর পরিবর্তন হবে না। আর এই ধরনের যারা ডিএনএ ক্যারি করে যেই পার্টি, তাদের কিন্তু দেশের প্রতি, দেশের জন্যে বিপজ্জনক, এইটুকু বলতে পারি। এই সমস্ত কথাগুলোর শুনে সত্যি আমরা দুঃখ প্রকাশ করি যে বাংলার মাটি এত সহিষ্ণুতা দেখায়, যে বাংলার মাটিতে কত স্বভাব, কত সাধারণভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে সব ধর্মের সমন্বয় আসে। এটার জন্য কারো ভাষণ দিতে হয় না, সব ধর্মের সমন্বয়, সব জাতি এবং ভাষার সমন্বয়, সব উৎসবের সমন্বয় সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবে আসে। সেইখানে সেই মাটি থেকে যিনি বাংলার নাকি সন্তান, তার মুখে এই কথাগুলো আমরা শুনছি। আরো বলেছেন গোটা SIR প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবে না, এটা হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, অতএব সব জায়গায় রাজনীতি খোঁজার দরকার নেই। না, আজকে SIR এর প্রথম মৃত্যুটা হয়েছে দেখেছেন, হিয়ারিং আসতে গিয়ে একজন বৃদ্ধ মানুষ সে মারা গেছে। এই হচ্ছে ফার্স্ট হিয়ারিংয়ে আসতে গিয়ে। তিনি হচ্ছেন নাসিমুর মোল্লা, জয়নগর,
যিনি এসআইআর হিয়ারিংয়ে এসছিলেন, অক্সিজেন পাইপ নিয়ে এসছেন, অসুস্থ হয়ে তারপর মারাই গেলেন। এই এসআইআরের মৃত্যুগুলো অস্বীকার করতে করতে কোন জায়গায় গেছে? বিএলও বুথ লেভেল অফিসারের মৃত্যুগুলো অস্বীকার করেছে, দায় নেয়নি। এই রাজ্য সরকার সেই বিএলওর পরিবারের পাশে দাঁড়িয়েছে, বিএলওর বাড়িতে যিনি মারা গেছে তার পাশে গেছে। শুধু বাংলায় নয়, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানেও কিন্তু বিএলও মারা গেছে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর দায়িত্বই নিতে চাইল না। তারপরে আপনি কি বললেন এই বিষয়ে? গোটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে যদি কেউ মারা যাবে না, এটা হতে পারে না। জন্ম মৃত্যু একটা সার্কেল, অতএব সব জায়গায় রাজনীতি খোঁজার দরকার নেই। শুভেন্দু অধিকারী কি বিষয় নিয়ে এই যে মানুষটা হিয়ারিং করতে গিয়ে হিয়ারিংয়ে অ্যাপিয়ারেন্স করতে গিয়ে যে বৃদ্ধা মানুষ এই কনকনে শীতেতে, এত হিয়ারিং ভেন্যুগুলো দূরে, আমাদের যে ডেলিগেশন যায় আমরা বলেছি যে হিয়ারিং যেখানে করছেন সেটাকে একটু কাছে ধারে আনতে হবে, ভোটারের কাছে ধারে আনতে হবে, তাহলে ওরা পৌঁছতে পারবে। এত নিষ্ঠুর, এত অমানবিক, তারপর মারা যাচ্ছে, আর তারপরে এই অমানবিকতার আরেকটা নিদর্শন, কোনো এদের স্পর্শই করে না, এদের মধ্যে কোনো আর ইমোশন নেই। আপনি ভাবুন কতটা জিনিসটা পরস্পর বিরোধী। এইদিকে আপনি হিয়ারিং ভেন্যুগুলো খুব দূরে রেখেছেন, ভোটারকে অনেক দূর দূর অবধি যেতে হচ্ছে, আর এদিকে কলকাতা শহরে হাই রাইজের জন্য আপনি বুথটা তার ওখানে খুঁজছেন, মানে বুথটা নিয়ে যাচ্ছেন কাছে আর হিয়ারিং ভেন্যু নিয়ে যাচ্ছেন দূরে। পরস্পর বিরোধী না? এটা হয় কি করে? সেখানে তারপর রাজনৈতিক নেতারা, যদি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি নেতৃত্ব একটা ভ্যারাইটি, সেখানে শুভেন্দু অধিকারী যদি এইটা বলে থাকেন, সিরিয়াসলি আমি বলছি যে নিশ্চয়ই এত নিষ্ঠুর, কিংবা এই দিকটা হয়তো আমরা তখন বুঝতে পারিনি। বছরের শুরুতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত কি বাংলাদেশের হিন্দুদের যা হাল, বাংলায় সেই হাল হবে। রাষ্ট্রপতি শাসন দরকার, এমনটাই আমরা একটা কথা বলে দিই যে আমরা কিন্তু এখনও অপেক্ষায়, কিংবা দেশই অপেক্ষায় রয়েছে, কারণ দুটো আন্তর্জাতিক দেশ, ভারতবর্ষ কথা বলবে বাংলাদেশের সঙ্গে। আমরা এখানে এই জায়গায় প্রেস কনফারেন্স করে ভারত পার্টির পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি, দুঃখ প্রকাশ করেছি হিন্দু ভাইদের মৃত্যু, যেটা হয়েছিল দীপু চন্দ্র দাসের মৃত্যু, এবং তারপরে খোকন যেটা মৃত্যু হয়েছে, এই সমস্ত মৃত্যুগুলোতে আমরা আমাদের দুঃখ প্রকাশ করেছি। এটা হতে পারে না। সেখানে ভারতবর্ষ, কেন্দ্র সরকার চুপ কেন কথা বলছেন না? এটা তো তাদেরকে বাংলাদেশের সঙ্গে কথা বলছেন, কেন উনি এই কথাগুলো এখানে এই রাজ্যে এই কথা, এই উত্তেজনা দেখাচ্ছেন আপনি? এটা তো আপনি কেন্দ্রের মন্ত্রীদের সঙ্গে কথা বলুন, যারা প্রতিনিয়ত বাংলায় আসছেন, অমিত শাহজি এবং প্রধানমন্ত্রী আবার আসবেন, এই কথাগুলো তো তাদেরকে বলতে হবে। তারা তো কিছুই বলছেন না। ভোট যত এগিয়ে আসছে বারবার উত্তপ্ত হচ্ছে ভাঙড়। দেখুন, আমরা বলি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তো থাকবে, একটা উত্তেজনা তৈরি হয়, এর বাইরে নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডারটা রাখতে হবে, মানুষের যাতে অসুবিধা না হয়। গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বারবার ঘটছে, আরাবুল কাইজার বনাম শওকত ঘনিষ্ঠের, সেটা পার্টি দেখে নেবে, সেটা আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি দেখে নেবে। পুলিশের সঙ্গেও শওকত ঘনিষ্ঠদের ধাক্কা হওয়া উচিত না। নেজাটে পুলিশ পিটিয়ে এখনো অধরা মূল অভিযুক্ত, প্রায় 36 ঘন্টা পার হয়ে গেল। কোথায় এই মুসা মোল্লা? খুঁজে বের করবে পুলিশ, ঠিক খুঁজে বের। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কমিশন ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, সূত্রের খবর, সেটা হচ্ছে ডিএমদের নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলার কোথায় কি অবস্থা উইকলি রিপোর্ট দিতে। এখন ইলেকশন ডিক্লেয়ারই হলো না, তার আগেই তৎপরতা। আগামীকাল দিল্লিতে মিটিংও রয়েছে, কত কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় হবে সেই। হ্যাঁ, নিশ্চয়ই। তো এখনও নির্বাচন ঘোষণা হয়নি এবং মডেল কোড অফ কন্ডাক্ট আসেনি। তারপর অনেক সময় হয় যে কোনো হটস্পটগুলো কী কী আছে সেটা তখন ইলেকশন কমিশন মূল্যায়ন করে। ঠিক বোঝা যাচ্ছে না যে এই মুহূর্তে ইলেকশন কমিশন ডিএমদের এই সিও অফিসের পক্ষ থেকে ডিএমদের এই সমস্ত নির্দেশনামাগুলো দেয়া, তার পিছনে কি উদ্দেশ্য আছে। আমরা তো ডেলিগেশনে হিসেবে যাই,
আগামী দিনেও যদি যাই তখন আমরা প্রশ্ন করব। এক বিষয়টা রয়েছে যে এই সময় এসআইআর নিয়ে এটাকে এই সম্বন্ধে অনেকগুলো আমাদেরও প্রশ্ন ছিল, যে সেই প্রশ্নের উত্তর যেটা দিল্লিতেও ইলেকশন ইসিআই দেয়নি, এখানেও বাংলায় দিচ্ছে না, কিন্তু সেইগুলো সমস্ত প্রশ্ন ছিল মানুষের স্বার্থে, যারা আসবেন কিংবা যারা ফর্ম ভরেছেন, হিয়ারিং ইত্যাদি এই সংক্রান্ত। কিন্তু অদ্ভুতভাবে দেখি যে কোনো নোটিফিকেশন পাবলিকলি কিংবা একটা নির্দেশনামা যেটা প্রত্যেকেই দেখতে পারবেন, প্রত্যেকে রাজনৈতিক পার্টি দেখতে পাবে, সেটা হয় না। কারণ আমাদের লড়াইটা এখনও ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে, কেন অনলাইন ভার্চুয়াল হিয়ারিং হবে না। এমন অনেক মানুষ আছেন যারা কাজে বাইরে আছেন, স্টুডেন্টসরা আছেন যারা পড়াশোনা করছেন, ছেলেমেয়েরা আছেন যারা বাইরে কাজ করছেন, ছুটি পাবেন না, আর্থিক কারণ থাকতে পারে, শুধুমাত্র হিয়ারিংয়ের জন্য এত খরচা করে এখানে যারা আসবে, কি করে আসবে না। আপনি হিয়ারিং অ্যাটেন্ড না করলে আপনার নাম বাদ, 14ই ফেব্রুয়ারি ফাইনাল রোলে আপনার নাম বাদ। সলিউশনটা কি? ইলেকশন কমিশন পক্ষ থেকে ফর্ম 6 ফিরে যাইয়ে ঘুষকে নতুন ভোটার হিসেবে আসুন, এইটা তাদের প্লজিবল সলিউশন। বোঝাই যায় না, অযুক্তি, আনকনস্টিটিউশনাল। আমি ভোটার, কিন্তু আমি বাইরে রয়েছি কাজে, আমি ছুটি পাচ্ছি না, কিংবা আমি ছুটি পেলেও আমার কাছে অত অর্থ নেই, পরিযায়ী শ্রমিক, খরচা করে আসবে, যাতায়াতের খরচা করে আসবে হিয়ারিংয়ের জন্যে, কিন্তু আপনি হিয়ারিংয়ে না এলে আপনার নাম বাদ। ভার্চুয়াল অনলাইন হিয়ারিং আমরা অনুরোধ করলাম, কোনো জবাব নেই, অনেক প্রশ্নের উত্তর তারা দেয় না, স্বচ্ছভাবে জিনিসটাকে একবারই আপলোড করে না, নোটিফিকেশনগুলো করে আপলোড করুন। এই যে 85 বছরটা তো আমরা প্রায় লড়াই করে বের করেছি, 85 বছর তো আমরা লড়াই করে বের করেছি। তারপর আমাদেরকে পরিষ্কার বলল, যদি তারও কম বয়সে খুব অসুস্থ হলে বলবেন, তারও কম বয়সে ডিসেবল থাকলে বলবেন, এই সমস্তগুলো লড়াই করে আমরা বের করেছি, তখন তার নোটিফিকেশন হয়েছে। কিন্তু অন্যান্য লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটা আজ অবধি পাইনি, বলছে বিএলওকে নামানো হয়েছে। আপনি বিএলওকে অ্যাপে নামাচ্ছেন, কিন্তু রাজনৈতিক পার্টিগুলো জানতে পারছে না। দিকে তারকেশ্বরে 70 বছর ঊর্ধ্ব এক বয়স্ক ভদ্রলোক, তিনি এসআইআর শুনানিতে গিয়েছিলেন, আচমকা অসুস্থ হয়ে পড়ে যান, মাথা ফেটে রক্তাক্ত হয়েছে, কি বলবেন? এই যে এসআইআর হিয়ারিং করতে গিয়ে একজনের মৃত্যু, আরেকজন পৌঁছতে সময় সেই রক্তাক্ত অবস্থা পড়ে গেছে, কে দায়িত্ব নেবে? দায়িত্ব নিচ্ছে না। আর আমরা বলছি, এইটাই আমাদের বলা ছিল যে আপনারা হিয়ারিং ভেন্যুগুলো এমন নিন, মানে কেন্দ্র সরকারের যদি অফিস হয় ওখানেই নিয়ে নিন, কিন্তু কাছে ধারে আনতে হবে। জিনিসটা যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কষ্টদায়ক হয়ে গেছে ইলেক্টর ভোটারের জন্য, যা পৌঁছতেই না পারি। আমি যদি পৌঁছতেই না পারি, প্রকৃত ভোটার বাদ, যার জন্যে তো এত প্রতিবাদ এবং আমরা লড়াই করছি। একজন রোল অবজারভার সি মুরুগান তিনি গিয়েছিলেন, হেনস্থ হয়েছিলেন, এবং সেই ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে কমিশন রিপোর্ট তলব করেছে, এবং জানা যাচ্ছে যে সি মুরুগান তিনি যখন গিয়েছিলেন তার আগে তিনি পাইলট কার্ড চেয়েছিলেন, কিন্তু তাকে রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে ভিআইপি মুভমেন্ট আছে, তাকে পাইলট কার্ড দেওয়া যাবে না। এই বিষয়টা কেন, সেটাও চিঠিতে জানতে চাওয়া হয়েছে। কিন্তু একজন রোল অবজারভার তিনি যাচ্ছেন সেন্সিটিভ জায়গায়, সেখানে তো একটা পুলিশের নিরাপত্তা দেওয়া উচিত ছিল। সম্পূর্ণটা না জানলেও আমাদের ধারণা যে নিশ্চয়ই ইলেকশন কমিশন এই যে এতগুলো চিঠি লেখে, তখন এই বিষয়গুলো আপনি লিখবেন, পুলিশ নিরাপত্তা প্রয়োজন। আমরা এখনও বলি, ওই যে ঘটনাটা হয়েছে, কোথাও না কোথাও একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের ক্ষোভেরই সেটা ছিল, কোনো আক্রমণ করার উদ্দেশ্য নেই। আপনি মানুষের মনের মধ্যে যে অস্থিরতা যদি দেখেন, ভয় ভীতিতে ভর্তি, তারা রীতিমতো সন্ত্রাসিত যে বোধহয় নাম বাদ চলে গেল। সেইখানে যদি উচ্চপদস্থ অফিসারকে পেয়েছেন, কারণ আপনি দেখবেন এই ডকুমেন্ট চলবে না, সেই ডকুমেন্ট চলবে না, অত্যন্ত অসম্ভব কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে, সেখানে মানুষ মনে করছে আমার নাম বোধহয় বাদ। তারই পরিপ্রেক্ষিতে একটা রিয়াকশন, এটা আগের দিনেও আমরা প্রেসের মধ্যে দিয়ে বলেছি, এবং নিশ্চয়ই হয়তো হওয়া উচিত না, এটাও তো ঠিক, কিন্তু কোনো তাকে ক্ষতি করার উদ্দেশ্য নেই, তারা প্রশ্নের জবাব চাইছেন, আমরাও তো প্রশ্নের অনেক জবাব চাইছি। উত্তরপ্রদেশের বুলন্দ শহর এই মুহূর্তে প্রচণ্ড উত্তপ্ত, তার কারণ গতকাল সন্ধ্যেবেলা এক নাবালিকাকে গণধর্ষণ করে তাকে খুন করে ছাদ থেকে ফেলা।
এবং যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ যখন ধরতে আসে তাদেরকে পুলিশকে পুলিশের উপরে মারধর। তো ভয়ঙ্কর পরিস্থিতি, কি বলবেন? খুব ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপি শাসিত রাজ্যগুলোতে, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এই যে যদি আপনি ধর্ষণকারীদের রক্ষা করেন, আর ধর্ষণকারীরা যারা কনভিক্টেড, অ্যাকিউজ নয়, অভিযোগ নয়, অভিযুক্ত, তাকে আপনি জেল থেকে যদি ছাড়ান, তাহলে পরে মানুষের মধ্যে এই যারা এই অপরাধটা করেন ভয় থাকবে না। ওই মেয়েটিকে ছাদ থেকেও ফেলে দিল, এই সমস্ত করার। এবার বিজেপি কি বলে? ভারতীয় জনতা পার্টির নারী সুরক্ষা নিয়ে এবং নারী নিরাপত্তা নিয়ে কি বলছেন আপনারা? কিছু বলবে না, সব চুপচাপ থাকবে সবাই। এখন তো প্রধানমন্ত্রী যে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী যোগীজির সঙ্গে যে কথা বলবেন, আপনি কি পদক্ষেপ নিয়েছেন, কিচ্ছু হয় না। তারা মনে করছেন যে কাউকে আমায় জবাব দিতে হবে না। আপনি কোন সময় দেখুন, এটা তো নারী নিরাপত্তার এই বিভিন্ন, এটা আমরা ধন্যবাদ জানাই একটা ন্যাশনাল টিভি, আমার নাম নিলাম না, তারা তো একটা ভিডিও দেখলাম যেটা প্রকাশিত এবং ভাইরালও হয়েছে। পুলিশ যাচ্ছে একটা গ্রামে, অনেক মহিলারা দাঁড়িয়ে আছেন, বাংলাকে কোন জায়গায় নামিয়েছে ভারতীয় জনতা পার্টি, সেখানে পুলিশ ওদের বলছে তোমরা বাংলাদেশি। ওরা বলছে নেই, हम लोग बांग्ला नहीं बोलते हैं, हम लोग बिहार से हैं। तो बोलते झूठ मत बोलो, तुम लोग बांग्लादेशी हो। तो बोलो नहीं, हम लोग झूठ नहीं बोल रहे, हम लोग बिहार से। তো তোমার ওই ভদ্রমহিলাদের মনেও যে বাংলা বলাটা তাহলে কি অপরাধ? এটা যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এইটা থেকে। তারপর পুলিশ বলছে झूठ मत बोलो, मेरे पास ऐसा जंतर है, तुम्हारे पीठ में लगाने से ये समझ जाएंगे कि तुम बांग्लादेशी हो कि नहीं। এবং ন্যাশনাল টিভিতে এই ভিডিওটা দেখেছে, আমরা দেখেছি কোন পর্যায়ে নামিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার। এটা এমন একটা যন্ত্র বের করেছে যেটাতে এমনি বুঝতে পারবে যে তুমি বাংলাদেশি কি না। তাহলে এসআইআর করার কি দরকার? এত বললো ওই যন্ত্রটাই ব্যবহার করে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করে দিন। ভারতীয় জনতা পার্টি ডব দেওয়ারও একটা লিমিট আছে, আর একটা সাধারণ মানুষের তার অজ্ঞতারকে আপনারা এইভাবে ব্যবহার করছেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে, আর পুলিশকে ব্যবহার করছেন। আর এখানে বসে বিজেপি বড় বড় কথা বলে যে পুলিশকে ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এবারে পাল্টা কর্মসূচি নিয়েছে দুর্নীতি পাঁচালী। নন্দীগ্রামে রীতিমতো ট্যাবলো বের করে তৃণমূলের দুর্নীতি পাঁচালীর প্রচার করছে। যেদিকে এখন কুক্ষিগত হয়ে নন্দীগ্রামে বসে থাকতে বলুন, আর রাজ্য কোথাও বেরোবে না। ইনসিকিউর মৌসুম ব্যানার্জি নূর কংগ্রেসে যোগদান দিয়েছেন গতকালই, তারপরেই একবার দ্বন্দ্ব শুরু হয়েছে মালদাতে, এবং কংগ্রেস নেতা আব্দুল হামিদ বলছেন সুখের পায়রা তাকে মৌসুম ব্যানার্জির নূর। দেখুন, উনি যে ডিসিশনটা নিয়েছেন মৌসুম নূর, এটা ওনার নিজস্ব, এবং সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। এরপরে কংগ্রেসের মধ্যে প্রতিক্রিয়া সব, সেটা এবার তাদের সংগঠন, সেটা তারা দেখবেন। আমাদের আলাদা এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আসলে মালদার রঘুয়ায় একটা বিধানসভা কেন্দ্রে 16 জন তৃণমূল নেতা নিজেদের 26-এর প্রার্থী বলে ঘোষণা করছে, সেই মতো প্রচারও শুরু করে দিয়েছে রতুয়াতে। কি বলবেন? আমাদের দলে প্রার্থী কে হবেন ঠিক করেন সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলো বালখিল্য, ঠিক আছে, তার প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকতেই পারে। আমরা বলি না যে রাজনৈতিক ইচ্ছা অ্যাম্বিশন থাকবে না কারোর, তার থাকতেই পারে, তার ইচ্ছে প্রার্থী হওয়া, সেটাকে ওইভাবেই নেবেন, অত কিছু নেই। বাংলাগুলো আগে ক্যামেরাগুলো সরিয়ে নিন, তারপর দ্বিতীয় একটু